বর্তমান অনেক কথা বলেছেন। এই বর্তমান সময়টা ভালো যাবে না, ভালো যাবে না। এটা একটা বিষয়। বৃহত্তর যারা ক্ষমতায় গেল, এদের আসলে আগে আওয়ামী শক্তি, আওয়ামী ফ্যাসিস্ট এক ধরনের লোকের ভিতরে এটা মানে গেড়ে বসেছিল। সেই প্রেতাত্মাটা এদের ঘরে যার ফলে আজকের এরকম একটা আজকে শপথ ছিল, এমবিদের শপথ ছিল দুইটা, একটা এমবির শপথ আর একটা জুলাই সনদের জন্য শপথ। তবে সংস্কার জুলাই সংস্কার পরিষদ সদস্য হিসাবেও শপথ ছিল। জামাত ইসলামের দুটো শপথ করেছে, বিএনপির দুটো শপথ করেনি। জনগণ যে রায় কিন্তু হাবড় পাশ করেছে, তাহলে জন সেন্টিমেন্টের প্রতি তারা শ্রদ্ধা দেখা দিয়ে পারে নাই। জনগণের সেন্টিমেন্টের বাইরে চলা যায়, চলবে না। ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এটা অনেক দীক্ষা, অনেক আন্দোলন সংগ্রাম হয়। আমি মনে করি একটা যুদ্ধ করে ফ্যাসিস্ট তাড়ানো হয়েছে, আর একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। চাঁদাবাজদের তাড়াতে হবে অথবা নির্মূল করতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা সাধ্য মতো কাজ করবো, দোয়া করবে, আল্লাহ পাক যেন যোগ্যতা বাড়িয়ে দেন, হেকমত বাড়িয়ে দেন। জনগণের কাছে যে ওয়াদা আমরা দিয়েছি সেগুলো যাতে পালন করার তৌফিক আল্লাহ পাক দেন, দোয়া করবে। কে যেন বলছিলেন শহীদ জিনাদার 16 জন শহীদ শুধু আওয়ামী ফ্যাসিস্ট আমলে, টোটাল এ পর্যন্ত আমরা খুঁজে 30 জন শহীদ পেয়েছি। শহীদের রক্তের কারণে এখানে মাটি উর্বর হয়েছে। মনে করেন আমি এই জনাকীর্ণ সমাবেশে কোরআন শরীফের একটা আয়াত উল্লেখ করে আমি কথা শেষ করে দেব।